কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 4 অক্টোবর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 16ই আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো মূলত বন্ধুগণ, আজকে জানবো আজকে 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় সাপেক্ষে তথা সময় অনুসারে গ্রহগতির গোচর এবং আজকের এই দৈনিক যুগের সাপেক্ষে 12টা রাশির ক্ষেত্রে অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল হবে দৈনিক আজকের এই পর্বে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান 12টা রাশির ক্ষেত্রে কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফলাফল এনে দেবে, কোন কোন রাশির ক্ষেত্রে সাবধান থাকার বার্তা দেবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাগত ক্ষেত্র, মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন এবং গমন এবং ভাগ্যের পরিহার্যকতা, প্রত্যেকটা বিষয় জুড়ে 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল হবে তা আজকের এই পর্বে আমরা গুরুতরভাবে আলোচনা করব গভীরভাবে। তো বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা পুরোপুরি ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ পুরোপুরি ভিডিওটি যদি না কেটে আর না স্কিপ করে যদি পুরোপুরি দেখতে পারেন তাহলে বলি বন্ধুগণ, পুরোপুরি বিষয়টি আপনারা বুঝে উঠতে পারবেন এবং প্রত্যেকটা বিষয়ে অবগত হতে পারবেন। পুরোপুরি ভিডিওটি দেখে বন্ধুগণ ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে অর্থাৎ এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। ভিডিওটিতে আজকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে যাবেন। তো চলুন বন্ধুগণ, সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো তার আগে বলি বন্ধুগণ, আজকের বার হচ্ছে যেহেতু শনিবার, আজকের এই তিথিতে যদি আপনারা শনি মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই উপকৃত ফলাফল পাবেন। আপনাদের নানান রকম সমস্যা, দুর্দশা, পারিবারিক অশান্তি দূর হবে, সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। তো আজ হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি, আজকের বার হচ্ছে শনিবার, আজকের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা, আজকের করণ হচ্ছে বালবকরণ এবং আগামী সময়কালে কৌলবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে শুল যোগ। তো চলুন বন্ধুগণ, এরপরেই জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে সকাল 6টা বেজে 15 মিনিট 18 সেকেন্ডে, সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 4 মিনিট 12 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর করবে এবং অবস্থান করবে আজকের এই তিথি সাপেক্ষে। চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে বিকেল 4টা বেজে 21 মিনিটে, চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর 4টা বেজে 59 মিনিটে। তো এরপরেই জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময় বেলাটি হচ্ছে সকাল 6টা বেজে 15 মিনিট 18 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 2 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময় বেলাটি রয়েছে, এই সময়কালটিকে ভিত্তি করে একান্তে আপনারা প্রত্যেকটা শুভ কাজ করা থেকে বিরত থাকবেন। বেশি বেশি করে ইষ্টচিন্তন করবেন, ইষ্ট নাম জপ করবেন, তাতেই কিন্তু ভাগ্য আপনাদেরকে কিন্তু শুভ ফলাফল দেবে। তার পাশাপাশি অভিজিৎ মুহূর্ত বেলা হচ্ছে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে বলি সকাল 11টা বেজে 46 মিনিট 7 সেকেন্ড থেকে শুরু করে দুপুর 12টা বেজে 13 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে শুভ সময় বেলাটি ভিত্তি করে যে কোনো শুভ কাজ থাকলে আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে এবং দৃষ্টান্তই আপনারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্য কুড়োতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। তো সবার প্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার দ্বারা সমৃদ্ধ গুণে বিভাজিত গুণ সম্পন্ন রাশি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সংগৃহীত সার এবং গ্রহগতির গোচর অনুযায়ী আজকের বর্তমান সন্নিহিত গুরুত্বপূর্ণ মুহূর্ত কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং থাকছে সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন। পারিবারিক এবং সাংসারিক জীবন অনুসারে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। ফলপূর্বক বিশেষ কিছু মান এবং ঐশ্বর্য যথাযথই বজায় থাকবে। মনোগত ক্রিয়াকলাপ যথার্থই পছন্দসই হিসেবে পরিচিত লাভ নাও হতে পারে, তবে
বিশেষ কিছু উদ্দেশ্য স্মরণ করে ক্রমাগত নিত্য নতুনের দিকে অগ্রসর লাভ পারিবারিক বিদ্যমান জীবনের ন্যায় নীতি সারে শুভ প্রভাব বিস্তার লাভ করবে। দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যম স্তরে অনুশাসিত। তো প্রত্যেকটি ক্রিয়াকলাপ যথার্থই সময় সাপেক্ষে একে অপরের পাশে থেকে পূরণ লাভ করতে পারেন। নতুন প্রেম জীবনের ক্ষেত্রে সময়টি গুরুত্বপূর্ণ। তাছাড়াও কর্মজীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে নানান রকম কাজের চাপ এবং প্রেসার একান্তই লক্ষণীয়। তবে প্রত্যেকটি দায় দায়িত্ব কর্ম নির্বিশেষে পালন করা যথার্থই কঠিন হয়ে উঠবে। পেশাদারী ক্রিয়াকলাপ তথা পরিচর্যায় যথাযথ লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। অবশ্যই প্রত্যেকটা দিক সচরাচর রক্ষণাবেক্ষণ করে চলা অত্যাবশ্যকীয়। অন্যের সম্প্রসারিত দিক ভেদ তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া তথা অংশীদারি ব্যবস্থাপনায় কিন্তু যথার্থই ভুল মার্গ পরিদর্শন করিয়ে তুলতে পারে। আইনজীবী ব্যক্তিবর্গের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে প্রযোজ্য তথা সুপরিহার্য। সেক্ষেত্রে আপনারা এই সুগঠিত সময় পরিপ্রেক্ষী করে বিশেষ কিছু প্রাপ্তি করতে পারেন। ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। অবশ্যই সময়টিকে কাজে লাগিয়ে চলুন। গুপ্ত শত্রু এবং বন্ধু বান্ধবদের থেকে যথার্থই বিশেষ কিছু বাধা বিপত্তির সংক্রমণ হতে পারেন। সংলাপ প্রযোজনায় নিজস্ব ভাবধারার মতামত সক্রিয়তা গুণাগুণ নাও পেতে পারে। বর্তমান সময় সংলাপ সাপেক্ষে মুহূর্ত হিসেবে ব্যয়ের অগ্রভাগ যথার্থই কিন্তু লক্ষণীয়। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন সঞ্চয়জাত প্রক্রিয়া ভেদ করে চলার। সেক্ষেত্রে বন্ধুরা শিক্ষার সন্নিহিত গুরুত্বপূর্ণ বিষয়ে দেবগুরু বৃহস্পতির শুভ চলন একান্তই বিশেষ পরিবর্তন আনবে। আনুবেক্ষণিক ক্রিয়াশীল এবং প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের বিদেহমান ন্যায় নীতি সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পদক্ষেপ নেওয়া একান্তই আবশ্যক। বিদেশ বিভাগের ক্ষেত্রে এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের সফলতা মধ্যমভাবে থাকছে। অবশ্যই নিজ ক্রিয়াকলাপে মনোযোগ দিয়ে চলুন। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে সময়টি অতি সাধারণভাবে তথা নিম্ন পর্যায়ে বিরাজমান থাকবে। আপনারা বিশেষ কিছু কারণ সম্মত নানাবিধ চিন্তা ভাবনায় যুক্ত লাভ হতে পারেন। তাছাড়া অধিক মাত্রায় প্রযোজনা এবং দায়বদ্ধতা সামলানো যথেষ্ট শারীরিক এবং মানসিক বিপর্যস্তের মূল সংহার কারক হিসেবে বিবেচিত লাভ করবে। তাছাড়া লটারি ফাটকার দিক থেকে আংশিক আয়ের সম্ভাবনা যথার্থই কিন্তু লক্ষণীয়। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী বর্তমান সন্নিহিত গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 15 এবং 27। শুভ দিক পূর্ব, শুভ রং হলুদ, শুভ রত্ন পোখরাজ। এবং বন্ধুরা আজকের দিনে তথা বর্তমান সময় আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তর সময় সূচনা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে সেটি হবে দুপুর 12টা বেজে 27 মিনিট 43 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 56 মিনিট তথা 38 সেকেন্ড অবধি। আজকের দিনে তথা বর্তমানের সময় নীতির সাপেক্ষে অশুভ সময় তথা দুঃসময়টি হচ্ছে বিকেল 5টা বেজে 43 মিনিট 2 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা বেজে 2 মিনিট তথা 43 সেকেন্ড অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন ও বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিশেষ বিভাজিত গুণ সম্পন্ন রাশি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় তথা মুহূর্ত কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর এবং সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন। পারিবারিক এবং সাংসারিক জীবন অনুসারে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। ফলপূর্বক বিশেষ কিছু মান এবং ঐশ্বর্য যথার্থই কিন্তু বজায় থাকা আবশ্যকীয়। মনোগত ক্রিয়াকলাপ যথার্থই পছন্দসই হিসেবে পরিচিত লাভ নাও হতে পারে প্রত্যেক সদস্য বৃন্দদের ক্ষেত্রে। সেক্ষেত্রে নিজস্ব ক্রিয়াকলাপ নিজেদের মতো করে যান, অবশ্যম্ভাবী শেষ পর্যায়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল হবে। এছাড়াও বিশেষ কিছু উদ্দেশ্য স্মরণ করে ক্রমাগত নিত্য নতুন দিকে অগ্রসর লাভ পারিবারিক বিদ্যমান জীবনের ন্যায় নীতি সারে শুভ প্রভাব তথা শুভ দৃষ্টান্ত প্রভাব সমূহ বিস্তার লাভ করবে। দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যম স্তরে অনুশাসিত রয়েছে।
তো প্রত্যেকটি ক্রিয়াকলাপ যথার্থই সময় সাপেক্ষে একে অপরের পাশে থেকে পূরণ করতে পারেন। নতুন প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু সময়টি মূল্যবান। কর্মজীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে নানান রকম কাজের চাপ এবং প্রেশার একান্তই লক্ষণীয়। পাশাপাশি প্রত্যেকটা দায় দায়িত্ব কর্ম নির্বিশেষে পালন করা যথার্থই কিন্তু কঠিন হয়ে পড়তে পারে। তাছাড়াও পেশাদারী ক্রিয়াকলাপ তথা পরিচর্যায় যথাযথভাবে আর্থিক লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। এছাড়াও অন্যের সম্প্রসারিত তথা চলরত দিক ভেদ তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া অংশীদারি ব্যবস্থাপনায় যথার্থই ভুল মার্গ পরিদর্শন করিয়ে তুলতে পারে। অবশ্যই নিজ লক্ষ্য স্থির রেখে নিজের গুণগত মান এবং নিজস্ব ভাবধারা দিয়ে পদক্ষেপ নিন, অবশ্যম্ভাবী সাফল্য পরিমার্জিত রয়েছে। আইনজীবী ব্যক্তিবর্গের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা প্রযোজ্য। আপনারা বিশেষ কিছু দিক পর্যবেক্ষণ করে চলতে পারেন এবং আপনাদের কিন্তু নাম প্রস্ফুটিত হবেই হবে। ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। অবশ্যই সময়টিকে কাজে লাগিয়ে চলুন এবং প্রাধান্য দিয়ে চলুন। গুপ্ত শত্রু এবং বন্ধু বান্ধবদের থেকে যথার্থই বিশেষ কিছু বাধা বিপত্তি সংক্রমণ হতে পারেন। সেক্ষেত্রে এদের থেকে বিশেষ কিছু গোপনীয়তা গোপন রেখে চলাই কিন্তু বর্তমান ক্ষেত্রে জরুরি। গুপ্ত শত্রু এবং বন্ধু বান্ধব কিন্তু বর্তমান ক্ষেত্রে বাধা বিপত্তি হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানতা এবং সতর্কতা যথাযথভাবে প্রযোজ্য। সংলাপ প্রযোজনায় নিজস্ব ভাবধারার মতামত সক্রিয়তা গুণাগুণ নাও পেতে পারে বর্তমান সময় এবং সংলাপ সাপেক্ষে মুহূর্ত হিসেবে। পাশাপাশি ব্যয়ের অগ্রভাগ যথার্থই কিন্তু বর্তমান ক্ষেত্রে লক্ষণীয় তথা লক্ষ্য করতে পারেন। সেক্ষেত্রে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় দেবগুরু বৃহস্পতির শুভ চলন একান্তই বিশেষ পরিবর্তন আনবে। আনুবীক্ষণিক ক্রিয়াশীল এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিদেহমান ন্যায়নীতি সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পদক্ষেপ নেওয়া একান্তই আবশ্যক। বিদেশ বিভাগের ক্ষেত্রে এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনে সফলতা মধ্যমভাবে থাকছে। অবশ্যই নিজ ক্রিয়াকলাপে মনোযোগী দিন। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে সময়টি কিন্তু অতি সাধারণভাবে তথা নিম্ন পর্যায়ে বিরাজমান থাকবে। আপনারা বিশেষ কিছু কারণ সম্মত নানাবিধ চিন্তা ভাবনায় যুক্ত লাভ হতে পারেন। তাছাড়া অধিক মাত্রায় প্রযোজনা এবং দায় দায়িত্ব তথা দায়বদ্ধতা সামলানো যথেষ্ট শারীরিক এবং মানসিক বিপর্যস্তের মূল সংজ্ঞার তথা কারক হিসেবে বিবেচিত লাভ করবে। লটারি ফাটকার দিক থেকে আংশিক আয়ের সম্ভাবনা কিন্তু বর্তমান ক্ষেত্রে যথার্থই লক্ষণীয়। অবশ্যই মার্কেট বুঝে শুনে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে পদক্ষেপ নিন, তাতেই কিন্তু আপনাদের প্রত্যেকটা সচরাচর দিক থেকে মঙ্গল হবে। তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 38 এবং 39। শুভ দিক পশ্চিম, শুভ রং লাল, শুভ রত্ন লাল প্রবাল। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকাল 8টা বেজে 38 মিনিট 45 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 35 মিনিট তথা 2 সেকেন্ড অবধি। এছাড়াও যদি দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 1টা বেজে 10 মিনিট 35 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 50 মিনিট তথা 45 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের মুহূর্ত তথা সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আপনাদের পারিবারিক জীবন কিন্তু অতটাও ভালোভাবে মনোনীতভাবে কাটবে না। আজকে আপনাদের পারিবারিক জীবনে সকাল থেকে কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে। আপনারা যার কারণে কিন্তু বিরক্তিকর বোধ আপনাদের আজকে একটা কাজ করবে আজকের সারাদিনে। বৈবাহিক জীবনে বিশেষত ভুল বোঝাবুঝি এবং প্রতারণার শিকার কিন্তু আপনারা প্রতিনিয়ত হয়ে চলবেন আজকের দিন। বিশেষ করে বৈবাহিক জীবনে কিন্তু আজকের দিনে ভুল বোঝাবুঝি বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে একটু একে অপরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। যতটাই পরিস্থিতি কঠোর হোক না কেন আপনারা চেষ্টা করুন একে অপরকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলার, তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে।
আপনাদের আর্থিক দিক থেকে যদি বিচার করা হয়ে থাকে আজকের দিনে কিন্তু আপনাদের আর্থিক দিকটা কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে থাকবে। আর্থিক দিক তেমন একটা ভালো যাবে না, তবে আপনাদের কর্মের দিকে কিন্তু আজকে অনেকগুলি সুপ্রশস্ত রাস্তাগুলি আজকের দিনে প্রাপ্তি করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আর্থিক দিকে কিন্তু আপনারা বিশেষভাবে বিপর্যস্ত হতে চলেছেন আজকের দিনে। সকাল থেকে সন্ধ্যা অবধি কিছু না কিছু ক্ষেত্রে আপনাদের খরচাপাতি লেগে থাকবে। সেক্ষেত্রে আপনাদের পারিবারিক কিছু কেনাকাটার জন্য কিন্তু বিশেষ কিছু ভাবে আর্থিক ব্যয় হবে এবং তথা আপনাদের শখ আহ্লাদ পূরণের জন্য কিন্তু কিছু আর্থিক ব্যয় হবে। তথা আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে আজকের দিনে, যথা আপনাদের বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে হঠাৎ করে শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে, যার কারণে কিন্তু কিছু বিশেষভাবে কিন্তু আর্থিক ব্যয় হওয়ার আজকে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মের জীবন আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলে কিন্তু আপনাদের বিশেষ সাহায্যের বা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, তথা আপনাদের কিছু ভাই বোন তথা পাড়া প্রতিবেশীরাও কিন্তু আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে আপনাদের এই সকল অর্থাৎ কর্মের জীবনে কিন্তু প্রত্যেকটি সুখময় দিকগুলি আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে পারবেন। তথা যারা কোনো ব্যবসার দিকে জড়িয়ে রয়েছেন, ব্যবসা বাণিজ্যের সময়টিকে ব্যবসা বাণিজ্যের দিকটি কিন্তু অনেকটাই সুখময় থাকছে আজকের দিনে। তবে পরনির্ভরশীল হয়ে পড়া কিন্তু আজকের দিনে আপনাদের জন্য মঙ্গল হবে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনে। সেক্ষেত্রে পরনির্ভরশীল হবেন না, নিজের দায়িত্ববোধ তথা কর্তব্যবোধের প্রতি সর্বদা সক্রিয়তা বজায় রেখে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু আজকে বিশেষ করে আপনাদের পরবকালে শান্তি লাভ রয়েছে আজকের সন্ধ্যার দিকে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই শান্তি ফিরে পাবেন আজকে সন্ধ্যার দিকে। তথা আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু আজকে এমন কিছু কাজ করতে চলেছে যার কারণে কিন্তু আপনাদের সংসারে আরেক ধাপ কিন্তু অশান্তি লাগতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে। কারণ আপনাদের সন্তানরা বিশেষ করে এমন কিছু মানুষজনদের সঙ্গে মিশবে আজকে, বিশেষ করে যার কারণে আপনারা কিন্তু সেটাকে না মেনে নেওয়ার ফলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগবে। এই টাইপ কিছু কিন্তু দ্বন্দ্ব লাগতে পারে আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আতিথেয়তা আগমন কিন্তু আপনাদের বাড়িতে আজকে লেগেই থাকবে। কোনো কিছু পার্শ্ববর্তী বিশেষ করে কোনো কাছের অতিথির জন্য আপনাদের কিন্তু আঘাত হানতে পারেন আজকের দিনে। নানান রকম কিন্তু আঘাত প্রাপ্তি পেতে চলেছেন আপনারা আতিথ্যের বা অতিথির কাছ থেকে। সেক্ষেত্রে একটু তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন, তাতে কিন্তু আজকে আপনাদের মঙ্গল হবে। আপনাদের ক্ষেত্রে যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের সুযোগ রয়েছে আজকের দিনে। আপনারা চাইলে কাছে কিংবা দূরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা ভ্রমণের ক্ষেত্রে যেতে পারেন। সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে কোনো ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু আপনারা রওনা হতে পারেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের দিনে লটারি কিংবা ফাটকা জাতীয় কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে সময়টা অনুকূল থাকবে বা মধ্যম ভাবে থাকবে। সেক্ষেত্রে লাভের দিক যেহেতু থাকছে, সেক্ষেত্রে লসের দিকটাও কিন্তু থাকছে। সেক্ষেত্রে মার্কেট বুঝে প্রত্যেকটা দিক অনুসরণ করে দেখে শুনে বুঝে তারপরে সেই সকল জায়গায় অর্থ খরচাপাতি করবেন বা বিনিয়োগ করবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনাদের বিশেষ করে বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে বলুন, আপনাদের ক্ষেত্রে বলুন, শারীরিক সুস্থতা কিন্তু আজকের দিনে সকাল থেকে ভালো গেলেও সন্ধ্যার দিকে কিন্তু আপনারা নানান রকম শারীরিক অসুস্থতায় জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে একটু সজাগ হয়ে চলার চেষ্টা করবেন আজকের দিনে, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ রং হচ্ছে 17, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং সবুজ, শুভ রত্ন সাদা প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 8:48 থেকে সকাল 9:15 তথা 47 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 11:32 তথা 46 থেকে দুপুর 12:10 তথা 48 অবধি। তো বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে জীবনের বিশেষ করে আপনারা কোনো প্রকার দৈনন্দিন কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা ক্ষেত্র থেকে কিন্তু বিশেষ করে আপনারা বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে প্রতিনিয়ত চলবেন এবং প্রত্যেকটি কাজ কিন্তু কোনোভাবেই সফলতা কোনো কাজে প্রাপ্তি করতে পারবেন না।
আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের দিনে একটু চেষ্টা করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা করে প্রত্যেকটি কাজ করে তোলার, তাতে কিন্তু আজকের দিনে প্রত্যেকটা কাজ সাফল্য অর্জন করে তুলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের প্রত্যেকটি কাজে আপনারা সাফল্য অর্জন করে তুলুন। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আমরা জেনে নেব, বিশেষ করে আজকে বলে দিই, আজকে প্রথম কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকে পারিবারিক নানান সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। সকাল থেকে রাত অব্দি ওঠাপড়া লেগে থাকবে আপনাদের পারিবারিক জীবনে তথা আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু কিছু ইগো কাজ করবে, যার কারণে কিন্তু ভুল বোঝাবুঝির শিকার কিন্তু আজকে আপনারা বিশেষভাবে হতে পারেন। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকে আপনাদের। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সাবধানতা পরখ করে আজকে দিনে চলতে হতে পারে, কারণ সন্তানদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে বিশেষ আলোচনা হবে সন্তানদের নিয়ে। সেক্ষেত্রে আপনারা সন্তানদের আজকে চোখে চোখে রাখবেন। কখনো বিশেষ করে একটু মনে রাখবেন, কোনো রকম কোনো খারাপ মানুষজনদের সঙ্গে কিংবা কোনো খারাপ সঙ্গতে তাদেরকে মিশতে দেবেন না, তাদেরকে সবসময় আগলে রাখার চেষ্টা করবেন, বিশেষ করে আজকের দিনে। নচিত কিন্তু খারাপ পথে অগ্রসর হয়ে উঠতে পারে আপনাদের সন্তানরা। সেক্ষেত্রে সন্তানদের আজকের দিনে একটু চোখে চোখে রাখবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের আর্থিক দিক থেকে আজকের দিনটা কিন্তু মধ্যম ভাবে কাটবে। সেক্ষেত্রে সন্ধ্যার দিকে কিন্তু কিছু কেনাকাটার ক্ষেত্রে পারিবারিক জীবনের কিছু কেনাকাটার ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু কিছুটা সামান্য পরিমাণে আর্থিক ব্যয় কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা একটু যে কোনো ফালতু কোনো খরচাপাতি থেকে একটু অবগত রাখুন নিজেকে এবং একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন, নচেত কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক ঘাটতি দেখা যেতে পারে আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে কর্মের জীবনে যদি বলা হয় থাকে, কর্মের জীবনে আজকের দিনে অনেকটাই সুফলতা পাচ্ছেন, অনেকটাই আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন কর্মের জীবনে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে সকল কাজে গতি ফিরে পাচ্ছিলেন না প্রত্যেকটা কাজে গতি ফিরে পাবেন, তথা আপনাদের সহকর্মী থেকে উচ্চপার্থ ব্যক্তির তথা আপনাদের ঊর্ধ্ব কর্তৃপক্ষ তথা ম্যানেজার সকলের বিশেষ করে সহযোগিতাগুলি কিন্তু আপনারা আজকের দিনে বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন, তথা আপনাদের ভাই বোন প্রত্যেকের বিশেষ এক সহযোগিতা কিন্তু আজকের দিনে সেটা আর্থিক দিক থেকে হতে পারে এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু সহযোগিতাগুলি আপনারা আজকের দিনে প্রাপ্তি করে উঠতে সক্ষম হবেন। তবে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু সন্ধ্যার দিকে আজকের দিকে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সজাগ হয়ে একটি চলার চেষ্টা করবেন, নচেত কিন্তু এই ছোট্ট একটা প্রবলেম কিন্তু বড় বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট হতে পারে। পূর্বে করে বসা কোনো কাজের ক্ষেত্রে আপনারা আজকের দিনে কিন্তু বিশেষভাবে অনুতাপ বোধ করবেন। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও অর্থাৎ যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আজকের দিনটি আপনাদের কিন্তু মধ্যম ভাবে কাটবে। সেক্ষেত্রে তেমন বেশি আজকের দিনে লাভ করে উঠতে পারবেন না, তেমন বেশি লসের বাজারও যাবে না। সেক্ষেত্রে মধ্যম ভাবে আপনাদের আজকের দিনটি অতিবাহিত হবে। আপনারা যারা শিল্প জগতে রয়েছেন তথা নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয় জগৎ তথা আপনারা যারা বিশেষ করে আইনি আদালতের জায়গায় রয়েছেন সেই সকল জায়গাটা কিন্তু সময়টা অনেকটাই অনুকূল থাকবে আজকের সময়টা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষকতা লাইনে কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারবেন। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা কিন্তু অনেকটাই আজকের দিনে ডেভেলপ করতে চলেছেন, তথা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু পুরো একদম মধ্যম ভাবে কাটবে। সেক্ষেত্রে আজকের দিনে একটু চেষ্টা করুন, যেহেতু আজকের দিনে একটু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার অমনোযোগী কিন্তু হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে নিজের পড়াশোনার দিকে বিশেষ লক্ষ্য নজর করুন। যতই পরিস্থিতি কঠোর হোক না কেন আপনারা নিজেদের দায়িত্ব থেকে একটু সরে দাঁড়াবেন না। সেক্ষেত্রে নিজেদের দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি একটু অগ্রসর হয়ে উঠুন, তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু প্রতিযোগিতা যে কোনো মূলক পরীক্ষায় কিন্তু বসতে পারবেন, তথা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ সুবিধাগুলি আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং এই সকল উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রে আজকের দিনে সফলতা থাকছে। আপনারা সেই সকল জায়গায় মধ্যম ভাবে আজকের দিনে অগ্রগতি লাভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব আজকের দিনের ক্ষেত্রে কর্কট রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, শুভ সময় কি হতে চলেছে। তো কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 16, 18 এবং 19।
আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং সবুজ, শুভ রত্ন পান্না। আজকের দিন আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 7:35 থেকে সকাল 9:45 তথা 47 অবধি। আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো দুপুর 12:38 থেকে দুপুর 1:48 তথা 47 অবধি। তো বন্ধুরা, এই সময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন জীবনের কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা প্রতিনিয়ত হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের মনোমতো ভাবে কাটুক, আপনাদের খুব সুন্দর কাটুক আজকের দিনটি। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনাদের পারিবারিক জীবন তথা প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সকল প্রত্যেকটি সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল, সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনেদের মধ্যে যে সম্পর্কগুলি নিয়ে যে বিবাদ কলহ চলছিল, সেগুলিও কিন্তু দূরীভূত হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রচুর পরিমাণে সহযোগিতা করবে। পরিবারের নতুন সদস্য আগমন নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে এবং নিজেদের সমস্যাগুলি একতা বজায় রেখে লড়ে চলার কারণে নিজেদের মধ্যে প্রত্যেকটি সমস্যাগুলি কথোপকথনের দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন আজকের দিনে। এছাড়াও কর্মক্ষেত্রেও আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল আপনাদের জীবনে বা আপনাদের নিয়ে, সেই প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তার দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন তথা সুসম্পর্ক সেই সকল জায়গায় আবার পুনর্ভাবে গঠিত করতে পারবেন। পরিবারে কোনো পরবর্তীকালে অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে কিন্তু আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজার্চনা হওয়ারও কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন, তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে তথা বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা অপেক্ষা করতে হবে। সাধারণত যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, যদি আপনাদের ক্ষেত্রে কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে মধুময় ভাবে কাটবে। যারা ব্যবসায়িকগণ রয়েছেন, ব্যবসা বাণিজ্য মধ্যম ভাবে কাটতে চলেছে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন এবং সেই সকল জায়গায় কিন্তু খুব ভালোভাবে মনোনীতভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা খুব ভালোভাবে কাটতে চলেছে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা সহকর্মীরা আপনাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সামান্য বিষয় নিয়ে কিন্তু ভুল বুঝতে পারে। সেক্ষেত্রে নিরাশ হবেন না, নিজের দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি সদা সর্বদা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান। দেখবেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের লক্ষ্যে স্থির রেখে লক্ষ্যে পৌঁছতে পারবেন। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে নিজেরা একটু দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের দ্বারা বা মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান, সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি রয়েছে। আপনাদের ক্ষেত্রে সময়ের মধ্যে আজকে প্রত্যেকটি কাজ করে তুলতে পারবেন। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে চলেছে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো পয়সা, সে সকল জায়গায় এবার কিন্তু অর্থ সেই সকল জায়গাগুলি থেকে বাঁচাতে বা সাশ্রয় করে চলতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে, তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সময় বিশেষ করে সমস্যা অনেকটাই কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে সেই সকল দিকে এগোবেন। অর্থ প্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে পরে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে অবশ্যম্ভাবী আপনারা লাভ করে উঠতে পারবেন আজকের দিনে। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা সহযোগিতার হাত প্রত্যেকটি দিক সমূহ থেকে বাড়িয়ে দিবে, যার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটি দিক থেকে খুব সহজভাবেই এগিয়ে যেতে সক্ষম হবেন।
তথা প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু প্রত্যেকটি রকম সহযোগিতাগুলি জীবনে প্রাপ্তি করতে পারবেন, তথা বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। সেটি আর্থিক দিক থেকে হতে পারে, পারিপার্শ্বিক প্রত্যেকটি দিক সমূহগুলি থেকে সহযোগিতা হতে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে যথেষ্ট পরিমাণে আজকের দিনে আপনাদের কিন্তু মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। বিদেশ যাত্রার কিন্তু আজকে বিশেষ সুবর্ণ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তম ভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করে তুলতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহযোগিতায় আপনারা জীবনে আজকে বিশেষভাবে অগ্রগতি করতে চলেছেন। তো আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 45, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, তথা শুভ রত্ন হচ্ছে হীরা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর 12:42 থেকে বিকেল 3:42 পর্যন্ত। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48 থেকে রাত 8:48 অবধি। তো বন্ধুগণ, এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন কোনো রকম কোনো শুভ কাজ বলুন কিংবা অন্যান্য যে কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষণে আপনারা বাধা বিপত্তি জীবনে প্রাপ্তি করে চলবেন। তো আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে যে কোনো কাজ করে তুলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠম রাশি কন্যা রাশি সম্পর্কে। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের দিক থেকে বা স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকে আপনারা। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু বিশেষ এক উপযুক্ত দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে বিশেষ করে সাহায্য বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন আজকের দিনে সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক জাতিকা অথবা যারা রয়েছেন এই সকল জায়গায় বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় কোনো ক্ষতি হতে পারে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার বা দিয়ে তোলার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে। বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু আপনাদের কিন্তু বিশেষ কিছু পরিমাণ অর্থ ব্যয় যেতে পারে এবং কোনো আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে বা কোনো কাজে কিন্তু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কোনো রকম কিন্তু কোনো গরিব দুঃখীকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বাস্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন বা নিজের স্বার্থ অনুযায়ী কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আজকের দিনে।
তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদেরকে বা আপনাদের জন্য ভালো হবে। ও সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু নানান রকম মনে একটা বিদ্বেষ পোষণ কাজ করবে, বা মনে একটা বিশেষ ভাবনা কিন্তু সদা সর্বদা মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে বিশেষ করে আজকে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে না বা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে ভালোভাবে কথাবার্তা বলতে হবে। আর অতি অবশ্যই প্রত্যেকের, বিশেষ করে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধানতা অবলম্বন করে চলতে হবে বা সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। বিশেষ করে আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের আজকে। ধারালো বস্তু থেকে আরো বেশিরভাগ সাবধান থাকুন। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং কমলা, সবচেয়ে শুভ সংখ্যা 39, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে দুপুর 2:40 থেকে বিকেল 4:45 তথা 30 সেকেন্ড পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুর্মুহূর্ত হলো বিশেষ করে সকালে 11:45 থেকে দুপুর 1:33 পর্যন্ত। আপনারা বন্ধুরা এই সময়টিকে, অর্থাৎ এই সময়টিকে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। প্রত্যেকটা কাজ আপনারা শুভ সময় এবং শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি মিলিয়ে করলে অবশ্যই জীবনে লাভ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি, আপনারা যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই বলি। আপনাদের রক্তের চাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা পরখ করে অবলম্বন করে চলতে হবে। আজ আপনারা পারিবারিক নানান রকম অশান্তি তথা আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বিশেষভাবে বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে। আজকের দিনে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। আপনার বিলাসিতার কারণে বা আপনার বিলাসিতা মনের কারণে আপনার শখ আহ্লাদ মিটাতে গিয়ে কিন্তু এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে আর্থিক দিকটা। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজেদের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শখ আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়িক উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে কিন্তু ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে। আপনারা যারা চাকরির স্থানে কাজের রয়েছেন, সেক্ষেত্রে চাকরিজীবী স্থানে কিন্তু কাজের চাপ আজকের দিনে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন সেই সকল সমূহ জায়গাগুলি থেকে। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম লাভ করে উঠতে পারবেন। অনেকের চোখে কিন্তু আপনারা আকর্ষিত হয়ে উঠতে সক্ষম হবেন। প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকেও কিন্তু অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকে সারাদিন জুড়ে। আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যা দেখা দিবে বা বৃদ্ধি পাবে। এছাড়াও বন্ধুগণ, আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনাদের পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের কিছুটা খারাপ লাগলেও লাগতে পারে। তাই বুঝে শুনে একটু আজকের দিনে কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করে উঠতে পারবেন।
ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা বৃদ্ধি হতে পারে আজকের দিনে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের প্রতি বিশেষ আপনাদের কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে। নিজের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষ আজকের দিনে নিয়ন্ত্রণ আনুন এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। তাতে কিন্তু দেখবেন আজকের দিনে মঙ্গল হবে। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে, তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য কম বেশি সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের ভালো অফার আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে পারে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করে উঠতে পারেন, অনেক বড় কিছু আজকে অর্জন করে উঠতে পারবেন। যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না, কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করে উঠতে পারবেন না। আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী রয়েছেন, গান বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন তথা বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতাগুলিও কিন্তু লাভ করে উঠতে পারবেন। সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে বা হতে পারে এবং সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা বিশেষভাবে করে সময় নিয়ে তারপরে পদক্ষেপ নেবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন, তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার বা এগিয়ে যাওয়ার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। রাস্তাঘাটে সাবধানে চলবেন তথা আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন। বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার একটু বিশেষভাবে চেষ্টা করুন আজকের দিনে। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে যারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন আপনারা কিন্তু বিশেষভাবে উন্নতি লাভ করতে পারবেন আজকের দিনে। যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনারা কিন্তু বিশেষভাবে উন্নতি করতে পারবেন। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা কিন্তু আজকের দিনে বিশেষ কিছু সুখবর প্রাপ্তি করতে চলেছেন জীবনে। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে কোনো রকম কোথাও কাছাকাছি কোনো ভ্রমণের উদ্দেশ্যও কিন্তু রওনা হতে পারেন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 14, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48:46 থেকে দুপুর 1:15 তথা 46 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 5:48:46 থেকে সন্ধ্যা 7:48 তথা 47 অবধি। তো বন্ধুগণ এই দুঃসময় বা দুর্মুহূর্তকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হবেন প্রতিনিয়ত। সেক্ষেত্রে এই দুঃসময়টিকে উপেক্ষা করে আলাদা যে কোনো সময় আপনারা পারিপার্শ্বিক যে কোনো শুভ কাজ বলুন, দৈনন্দিন কাজ বলুন, যে কোনো কাজ আপনারা করে উঠতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য প্রত্যেকটি পূরণ হোক আজকের দিনে। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন অনুযায়ী আজকের দিনে কিন্তু আপনারা অনেকগুলি সুখবর প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের আজকের দিনে পারিবারিক সম্পর্কটা দ্বিগুণ ভাবে কিন্তু বিশেষ করে ভালোবাসার গভীরতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনারা বিশেষ করে আপনাদের স্ত্রীর জন্য ছোট বড় প্রত্যেকটি রকম কিন্তু বিপদ থেকে আজকের দিনে উদ্ধার লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিকে কিন্তু বা দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে আজকের দিনে। স্বাস্থ্যের সমস্যাগুলি আজকের দিনে মিটে যেতে চলেছে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, অনেক দিনের কোনো পুরনো অসুখ বিসুখে যারা ভুক্তভোগী হয়ে আছেন, একটু সতর্কতা বিশেষভাবে অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকের দিনে। পূর্বে করা কোনো কিছু ভালো কাজের পুরস্কার কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তি হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সুনামধন্য অর্জন করতে
সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোনীতভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে বিশেষ করে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের সকল ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু বা কাছ থেকে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা আজকের দিনে আর্থিক সহায়তা আপনারা প্রাপ্তি করতে পারবেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনটি কিন্তু দাম্পত্য জীবনে বিশেষ করে দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাইবা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকের দিনে কিন্তু মনের মতো পছন্দ বা মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু ইনভলভ বা অগ্রগতি করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় ক্ষতি হতে যেতে পারে। এছাড়াও কোনো রকম কোনো বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন। সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন। এছাড়াও কোনো রকম কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেট এর অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন আজকের দিনে। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে আপনাদের। সন্ধ্যার দিকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, সন্ধ্যার দিকে কিন্তু যেরকম ধরুন আপনাদের একটা বিরক্তিকর ভাব কাজ করবে আজকে সারাদিনে সন্ধ্যার দিকে বিশেষ করে, এবং আপনাদের হাতে পায়ে ব্যথা, জ্বর, সর্দি, কাশি এরকম সমস্যা আজকের দিনে আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দিবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থী কিন্তু শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী বিশেষ করে আপনাদের কিন্তু একটা বিশেষ সান্নিধ্য আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পরমকারী শান্তি লাভ রয়েছে আজকের দিনে। কোনো তীর্থস্থানে বা কোনো তীর্থস্থানে কিন্তু কিংবা কোনো গরিব দুঃখী কিছু মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে তীর্থস্থানে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানাভাবে। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য শ্রেয় হবে। বিশেষ করে সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি বা আপনাদের ক্ষেত্রে শাস্তি প্রাপ্তি আজকে কিন্তু ঘটতে পারে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, সেক্ষেত্রে আপনারা কোনো রকম ভাবে মানসিক চিন্তা মনে আনবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। যতটা পারবেন পরিবারের সঙ্গে সময় কাটান। বিশেষ করে কোনো পাশাপাশি কোনো ঘোরার জায়গা থাকলে সেক্ষেত্রে পরিবারের সকল ব্যক্তিবর্গকে নিয়ে ঘুরে আসুন। সেক্ষেত্রে মনে কোনো রকম কোনো আপনারা চিন্তা ভাবনা নিয়ে চলবেন না আজকের দিনে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম জটিল সমস্যায় কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। কোনো জিনিস আপনার চোখের সামনে বিশেষ করে চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, আপনাদের কোনো পছন্দসই জিনিস আজকের দিনে। সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনারা প্রত্যেকটা বিষয়ে কিন্তু লাভ করে উঠতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে বিশেষ করে আজকের দিনে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 13। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে দক্ষিণ। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন পান্না। আজকের দিনে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষত অভিজিৎ মুহূর্ত বা আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় বলা হয়ে থাকে তাহলে সকাল 10:35 থেকে সকাল 12:35 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত বা দুঃসময় হচ্ছে বিকেল
3:45:48 থেকে সন্ধ্যা 5:35:35 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তকে অব্যাহত করে বা উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অসফলতার প্রাপ্তি করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোময়, আপনাদের উপকৃত অনেক সূক্ষ্মভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 9তম রাশি তথা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা থাকলেও সেটি কিন্তু নিজেদের মধ্যে একতা বজায় থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন কথোপকথনের দ্বারা। অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন, একটু নিজেদের মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে, নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ যদি না করে যদি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু দ্বিগুণ পরিমাণে বা দ্বিগুণ মাত্রায় বাড়তে পারে। আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখকে অবহেলা করা খুব একটা ভালো হবে না। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই বিশেষত অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে আজকের দিনে। বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, তর্ক বিতর্ক বাড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই সকল দিক থেকে আগে থেকে রেডি বা তৈরি হয়ে থাকুন। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে। বাবা মায়ের শরীর নিয়ে আজ আপনাদের একটু চিন্তিত বা চিন্তা ভাবনা রয়েছে। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে বা বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে আর্থিক দিক থেকে, এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু আপনাদের মূল্যবান সময়টিও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে পারে বা বিস্তার লাভকে একটু হতে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে, এবং কাগজপত্রে কোনো জায়গায় সাইন করার ক্ষেত্রে বা স্বাক্ষর করার ক্ষেত্রে কিন্তু দেখে শুনে পড়াশোনা ভালো করে পড়ে জিনিসটাকে তারপর সেখানে স্বাক্ষর করবেন, নচেত কিন্তু বেইমানি তথা প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের বা ইলেকট্রিশিয়ান জেনারেল রয়েছেন, তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রের প্রতিটি কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। খুব একটা ভালো হবে না, আবার খুব একটা খারাপও কিন্তু হবে না। নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু পস্তাতে হতে পারে। অন্যের উপকার করে শান্তি রয়েছে আজকের দিনে। সেক্ষেত্রে আপনারা চাইলে অন্যের কোনো পারিপার্শ্বিক লোকজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন, কিংবা অন্যান্য পারিবারিক কোনো সদস্যদের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটি জিনিসকে অর্থাৎ প্রত্যেকটি মানুষকে কিন্তু সাহায্য করতে গিয়ে আপনাদের শান্তি রয়েছে। তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা আবার পুনরায় আজকের দিনে ফিরে পেতে চলেছেন। সন্তানদের কারণে যথেষ্ট পরিমাণে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে। চিন্তা বৃদ্ধি বিশেষ করে আজকের দিনে আপনাদের বিশেষত বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি রয়েছে। সেক্ষেত্রে বাড়ির বয়স্কদের কিন্তু শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে ডাক্তারি ওষুধপত্র পরামর্শ নিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন আপনারা না হয়ে ওঠেন।
সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সন্তানকে নিয়ে কিন্তু যে দুশ্চিন্তাগুলি পূর্বের জমেছিল সেগুলি কিন্তু অনেকটাই দূরীভূত হয়ে যাবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে প্রত্যেকটি লোকের ক্ষেত্রে কিন্তু সহযোগিতাগুলি প্রাপ্তি করতে পারেন। বিবাহিত যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো হতে চলেছে। আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করে উঠতে পারবেন। সহকর্মীদের সহযোগিতাও কিন্তু জীবনে প্রাপ্তি করতে চলেছেন। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবী মানুষজন রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো সুষমভাবে কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করে তুলতে পারবেন। যারা কৃষিজীবী রয়েছেন, কৃষিজীবীদের ক্ষেত্রে আজ একটু ভাবনার চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন। মানসিক পরিস্থিতি আজকে কিছুটা হলেও অস্থির থাকবে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন, অন্যথায় আপনাদের সমস্যায় বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি কিন্তু বুঝে শুনে করার পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে যাবেন এবং আজকের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন হচ্ছে পান্না। তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর 12:48:46 থেকে দুপুর 1:10 তথা 33 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48:43 থেকে রাত 8:10 তথা 11 অবধি। তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম দৈনন্দিন কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন প্রতিনিয়ত হয়ে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। আপনারা আপনাদের সকল মনের ইচ্ছা, মনের বাসনা কামনা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের 10তম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে মকর লগ্নের ক্ষেত্রে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে কথোপকথন বা যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রত্যেকটি ক্ষেত্রে থেকে কিন্তু সহযোগিতা করবে। পরিবারের নতুন সদস্য আগমন নিয়ে বা আশা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন। এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদেরকে নিয়ে, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের দিনে আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজা অর্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্য মধ্যম ভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাদেরকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু সৃষ্টি হবে। তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি জয়ী হয়ে উঠতে পারবেন। সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য কিন্তু আজকের দিনে রয়েছে। সময়ের মধ্যে কাজগুলি কিন্তু আজকে আপনাদেরকে বিশেষ পরিকল্পনা মাফিক করে ফেলতে হবে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যেতে চলেছে। তাড়াহুড়ো করে কোনো কাজ আজকের দিনে না করাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো কোনো সুখবর আজকে আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালোভাবে হবে বা ভালোভাবে কাটবে।
যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারতেন না, সেই সকল জায়গা থেকে কিন্তু অর্থ বাঁচিয়ে চলতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে। ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না, তবে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে কিন্তু কাটবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থ প্রাপ্তির একটা বিশেষ যোগ আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ প্রত্যেকটি দিক থেকে সহযোগিতা করবেন এবং কিছু নির্দেশ দিবেন, যা কিন্তু আপনাদের বিশেষ করে কোনো কিছু দুঃসময় জিনিস থেকে বা দুঃসময় থেকে কিন্তু আপনারা মুক্তি পাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হতে পারে আপনাদের স্ত্রীর সহযোগিতা। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে পূর্বে করে বসা কোনো কাজের কারণে আপনারা আজকের দিনে সারাদিন কিন্তু অনুতাপ বোধ করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজকে আপনারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা পেতে পারবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে মেনে শুনে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করে উঠতে পারবেন। বিদেশ যাত্রার বিশেষ যোগ দেখা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করে উঠতে পারবেন। উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে বিশেষ অগ্রগতি করতে চলেছেন। আজ আপনাদের সবচেয়ে শুভ দিক এবং শুভ রং তথা শুভ সংখ্যা মিলিয়ে যদি আপনারা আজকে লটারি, মিউচুয়াল ফান্ড বা ফাটকার দিকে যদি এগিয়ে যেতে পারেন তবে আপনারা কিন্তু লাভ করতে পারবেন। তবে লাভের যে দিক যেহেতু থাকছে, সেক্ষেত্রে লসের দিকটাও কিন্তু আজকে সেদিক থেকে থাকছে। সেক্ষেত্রে আপনারা একটু মার্কেট বুঝে শুনে আজকের দিনে সেই সকল জায়গায় অর্থপাতি খরচাপাতি করবেন, তাতে কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে। তো আজকের দিনে বিশেষত মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 37, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7:54:33 থেকে সকাল 8:10 তথা 45 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48:43 থেকে দুপুর 1:10 তথা 46 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন এবং কোনো ক্ষেত্র থেকে আপনারা উন্নতি লাভ করে চলতে পারবেন না। সেক্ষেত্রে এই দুঃসময়টিকে অতিক্রম করে পরবর্তী যে কোনো সময় আপনারা কিন্তু দৈনন্দিন শুভ কাজ করতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক এবং আজকের দিনে আপনাদের সকল মনের ইচ্ছা, মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 11তম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিন আপনাদের কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন বা কমাতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন এবং ছোট বড় তথা পাড়া প্রতিবেশী সকলদের সঙ্গে একটু বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারবেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। কোনো ক্ষেত্রে বিশেষ করে আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা আজকের দিনে বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাড়তে পারে। আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম কোনো অসুখ বিসুখকে বা স্বাস্থ্যের দিকে বা শারীরিক কোনো অনটনকে অবহেলা করা খুব একটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে না। তাই অবশ্যই ছোট বড় প্রত্যেকটি বিশেষ শারীরিক অনটনকে বিশেষ গুরুত্ব বা প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন। মামলা মোকদ্দমার জড়িয়ে
পড়তে পারেন। অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যের জনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতা বা জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে বা মঙ্গল হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা বা তর্ক বিতর্ক বাড়তে পারে। আজকের দিনে আপনাদের বিশেষ করে কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে, তথা বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু বিশেষ চিন্তা ভাবনা রয়েছে আজকে আপনাদের। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পয়সা বা অর্থ বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট পরিমাণেও কিন্তু আপনাদের সময় অপচয় হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে চলুন এবং নিজের বিশেষ গুরুত্ব জিনিসকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে চলার চেষ্টা করুন। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। সেক্ষেত্রে আপনারা নতুন কোনো প্রেমের ক্ষেত্রে আপনারা চাইলে আজকে আপনাদের মনের কথা জানিয়ে দিতে পারেন আপনাদের পার্টনার থেকে। বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বৃদ্ধি পাবে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বাড়বে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে, নচেত কিন্তু আপনারা সেই সকল জায়গায় নিজেরাই জটিলতা বাড়িয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সেই সকল দিকে লক্ষ্য নজর করে চলবেন। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র পড়ে ভালো করে পড়ে লক্ষ্য নজর করে নিতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের ভিত্তি করে কাজ বাজ করেন বা যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে তুলতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটা কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যম ভাবে কাটতে চলেছে। খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না। নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন, তথা বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন, ছোটখাটো তাদেরকে বা তাদের জন্য সময়টা বেশ অনেকটা অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরে পরক্ষণে আপনাকে কিন্তু পস্তাতে হতে পারে। তাই অন্যের উপকার করে কিন্তু আজকের দিনে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শান্তি লাভ রয়েছে। তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আজকের জন্য আপনাদের কিন্তু মঙ্গল হবে। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের স্ত্রী এবং পারিবারিক সদস্যদের নিয়ে আপনারা কিন্তু সন্ধ্যার দিকে কোনো রকম কোনো ভ্রমণের উদ্দেশ্যে রওনা হতে পারেন। এবং বিশেষ করে পূর্বে হারিয়ে যাওয়া বা নিখোঁজ হয়ে যাওয়া কিছু জিনিস, আপনাদের মনোনীত কিছু জিনিস আবার কিন্তু আজকের দিনে ফিরে পেতে চলেছেন। যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটি ভাবে কাটতে চলেছে। অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন। সন্তানদের মাধ্যমে মান সম্মান বৃদ্ধি পাবে। বিশেষ করে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। আজ আপনার যথেষ্ট পরিমাণে কিন্তু পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু আপনাদের সহযোগিতা করতে চলেছে বা আপনারা কিন্তু তাদের থেকে সহযোগিতা লাভ করতে চলেছেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে আজকের সময়। কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে পারবেন বা লাভ করে উঠতে পারবেন। সহকর্মীদের সহযোগিতাও পেতে চলেছেন আপনারা। যারা চাকুরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। ভ্রমণের দিক থেকেও কিন্তু কিছুটা ভালো সুযোগ পেতে পারেন। বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আবার আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করে তুলতে পারবেন। যারা কৃষিজীবী রয়েছেন কৃষিজীবীদের আজ একটু বিশেষ ভাবনায় চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন হবে বা ভাবনা চিন্তা করে কাজবাজ করতে হবে আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 16, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে ভোর 5:48:46 থেকে সকাল 6:30 তথা 45 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুর্মুহূর্ত বা অশুভ সময়টি হচ্ছে দুপুর 12:45:35 থেকে দুপুর 1:05
10 মিনিট তথা 48 সেকেন্ড অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবার আমরা জেনে নেব রাশি চক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী যদি আপনাদের দিনটি কেমন কাটবে বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সর্বপ্রথম বলে রাখি আজকে আপনাদের পারিবারিক দিকটি মধ্যম ভাবে কাটতে চলেছে। পারিবারিক স্বীকৃতি আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন বিশেষভাবে, তথা দুঃসম্পর্কের কোনো আত্মীয় আগমনের কারণে পারিবারিক সুমধুর সময় আজকের দিনে কাটাতে চলেছেন। এছাড়াও আপনাদের পিতার কর্মের কিছু দায়ভার আজকের দিনে আপনাদেরকে সামলে চলতে হবে। জীবন সঙ্গীকে নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন, সেটা কিন্তু সাময়িক, সেটি কিন্তু ক্ষণস্থায়ী একটা সমস্যা, সবসময় কিন্তু থাকবে না। আজকে প্রেম জীবন হোক বা পারিবারিক ক্ষেত্র, মনোভাব সমান না হলে সমস্যা সৃষ্টি করতে পারে। প্রেমিক বা প্রেমিকার সাথে ভ্রমণে যেতে পারেন কিছু দিনের জন্য। আপনি আজকের দিনে ইতিবাচক সম্মতি পাবেন সম্পর্কে বিশেষত। এবারে আপনাদের কর্মের দিক তথা আর্থিক দিক বিচার করা হয়ে গিয়ে যদি বলা হয়ে থাকে কিছু কথা, সেক্ষেত্রে ব্যবসায় দিনটি কিন্তু মোটামুটি ভাবে যাবে। কিছু অতিরিক্ত অর্থ উপার্জনের আজকের দিনে কিন্তু যোগ রয়েছে। এই দিন কিছু বিশেষ করে কোনো গরিব দুঃখী মানুষজন তথা দরিদ্র ব্যক্তিদের সাহায্য করলে এর লাভজনক পরিণাম পাবেন এবং ভগবানের কৃপা সবসময় আপনাদের উপরে থাকবে। আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা বজায় থাকলেও সন্ধ্যার দিকে বন্ধু বান্ধবদের বিষয় নিয়ে কিছু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে বা আর্থিক অপচয় হয়ে যেতে পারে। আমদানি রপ্তানি করার দিক থেকেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে পারিবারিক কিছু কার্যকলাপে বা কার্যকর্মের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত বোধ করবেন। কিছু কিছু কারণকে উপেক্ষা করে আপনাদের স্ত্রী আপনাদেরকে সন্দেহজনক নজরে দেখতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একে অপরকে বিশ্বাস রেখে চলুন আজকের দিনে। আজকের দিনে পারিবারিক কোনো আলোচনায় আপনাদের মাথা না ঘামানোই কিন্তু মঙ্গল হবে বা নাক না গলানোই কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো এবারে আপনাদের শিক্ষা ক্ষেত্রে বিচার করব। তো শিক্ষা ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনাদের বিশেষত উচ্চ শিক্ষার্থীদের তথা নিম্নভাগের ছাত্রছাত্রীদের কিন্তু উভয় ক্ষেত্রেই সকল রকম সুযোগ সুবিধাগুলি আজকের দিনে পাচ্ছেন আপনারা। তবে ইঞ্জিনিয়ারিং লাইনে যেনারা রয়েছেন, উচ্চ শিক্ষার্থী যে রয়েছেন যেনারা, আপনাদের আজকের দিনে কিন্তু আর্থিক সহায়তার প্রয়োজন করতে পারে। আর যারা উচ্চ পদস্থ শিক্ষার্থী রয়েছেন তাদের বিদেশ যাওয়ার জন্য কিন্তু এই দিনটি খুব ভালো হবে বলে জানানো হচ্ছে। আজকের দিনে স্বাস্থ্যের কিছু সমস্যা আপনারা জীবনে লক্ষ্য করে উঠতে পারবেন। আপনাদের বন্ধু বান্ধবদের দ্বারা আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে বিশেষত। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন, বন্ধু বান্ধবদের থেকে একটু দূরীভূত বজায় রাখার চেষ্টা করুন। আপনাদের বন্ধু বান্ধবরা আপনাদেরকে কিন্তু নানাবিধ ভাবে আজকে দ্বন্দ্বের জালে ফেলতে পারে, সেক্ষেত্রে অবশ্যই দূরীভূত বজায় রেখে চলুন। বয়স্কদের শারীরিক সমস্যা আজকের দিনে অনেকটাই পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারি সুপরামর্শ তথা ওষুধপত্র এনে রাখুন, যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো বিঘ্নের বা বিপদের সম্মুখীন আপনারা না হন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আজকে অভিনয় জগৎ, শিক্ষাগত জগৎ তথা আপনারা যারা বিশেষত আইনজীবী মানুষজন রয়েছেন তথা আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী প্রভৃতি, সেই সমূহ দিকগুলি থেকে কিন্তু আজকে ব্যাপক পরিমাণে উন্নতি লাভ করতে চলেছেন এবং বিশেষ বিশেষ কিছু সুখবরও কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে গৃহে আগমনরত আত্মীয়দের জন্য কোথাও কোনো ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্যে আজকের দিনে রওনা হতে পারেন। তাছাড়াও বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা এমন কিছু ভাবনা আজকের দিনে আপনাদের মনে উদয় হতে চলেছে যা কিন্তু আপনাদের আজকের দিনে প্রত্যেকটা সমস্যার চাবিকাঠি হতে চলেছে। আপনারা বিশেষ কিছু কারণে আজকে অলসতা বোধ করবেন তথা সমগ্র বিষয়বস্তু বা দায়ভার বা দোষারোপ আপনাদের ঘাড়ে এসে পড়তে পারে, সেক্ষেত্রে অবশ্যই সাবধান এবং সচেতন থাকুন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ সংখ্যা হচ্ছে 39, শুভ রত্ন হচ্ছে পোখরাজ। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 6:48:35 থেকে সকাল
7:35 তথা 45 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:31 থেকে দুপুর 1:10 তথা 45 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটি উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই দুঃসময়টিকে বাদ দিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা শুভ কাজ বলুন, প্রত্যেকটি শুভ কাজগুলি কিন্তু পরিপূর্ণ করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।